নমস্কার বন্ধুরা, বনেদের পাকশালায় সকলকে জানাই স্বাগত। আজ চলে এসেছি মটন কষার একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। চলো দেখতে থাকো রান্নাটি। খুব সহজভাবে করেছি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে। স্কিপ না করে পুরো রান্নাটি দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমার মায়ের কাছে শেখা এই রান্নাটি। দেখো, এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে আমি মাংস ম্যারিনেট করে রেখে দেব। এখানে আছে 800 গ্রাম খাসির মাংস। দেখো, আমি কিন্তু মাংস আগে থেকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবারে আমি এই মাংস ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। একটু বেশি পরিমাণেই আমি সর্ষের তেল দিলাম। এবারে আমি দেব থেতো করে রাখা রসুন। এখানে কিন্তু বেশ পরিমাণেই রসুন আছে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দেখো, পেঁয়াজ কিন্তু আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব আদা বাটা। এখানে 2 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দেব নুন পরিমাণ মতো। দেখো, আমি এখানে 2 চামচ নুন দিয়েছি, পরে আমি টেস্ট করে দেখে আবারও দেব। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আমি 2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। মাংসতে কিন্তু একটু ঝাল হলে বেশি ভালো লাগে, তাই একটু বেশি পরিমাণেই দিলাম। দিয়ে দিলাম ধনে গুঁড়ো 2 চামচ। এবারে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো। এখানে জিরে গুঁড়ো আমি খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি, কারণ মাংসতে আমি বেশি জিরে ব্যবহার করি না। এবারে খুব ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নেব। অনেকক্ষণ ধরে ভালো মতো মেখে নিতে হবে। বন্ধুরা, আমাদের এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। এখানে দেখো, আমি কিন্তু অনেকক্ষণ সময় ধরে খুব ভালো করে মাংস মশলার সাথে মেখে নিচ্ছি। আমার কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে আমি ম্যারিনেট করা মাংস 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দেখো, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আজ আমি একটু বড় কড়াই নিয়ে নিয়েছি, যাতে মাংস নাড়তে সুবিধা হয়। এবারে আমি কড়াইয়ে দিয়ে দিলাম প্রয়োজন মতো তেল। তেল গরম হয়ে এলে আমি আগে থেকে আলু কেটে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে। এখন আমি আলু ভেজে তুলে রাখবো। দেখো, আমার আলু ভাজা কিন্তু হয়ে গেছে। এবারে আমি আলু তুলে রাখছি। এবারে ওই একই তেলে আমি আরেকটু পরিমাণে তেল দিয়ে সম্বারের জন্য দিয়ে দিলাম 2টো তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম দারচিনি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে ভেজে নেব যতক্ষণ না স্মেল বেরোচ্ছে। দেখো, এবার আমার ভাজা কিন্তু হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে কুচনো রসুন। এবারে আমি দেব আগে থেকে কেটে রাখা একটা বড় সাইজের টমেটো আর দেব পেঁয়াজ। দেখো, এখানেও কিন্তু আমি বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি। পুরো রান্নাটিতে আমি কিন্তু 8টা পেঁয়াজ ব্যবহার করেছি। আমি কিছুটা পরিমাণ ম্যারিনেটের সময় দিয়েছিলাম আর কিছুটা এই সময় দিয়ে দিলাম। দেখো, এখন খুব ভালো করে নেড়েচেড়ে এই পেঁয়াজ রসুন টমেটো ভেজে নিতে হবে। আমার ভাজা কিন্তু অনেকটাই হয়ে এসছে। দেখো, কালার চেঞ্জ হয়েছে, হালকা ব্রাউন কালার চলে এসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস। এখানে কিন্তু আমি মাংস রান্না করতে কোনো রকম বাটা মশলা ব্যবহার করিনি। দেখো, আমি মাংস দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নাড়িয়ে দিতে হবে। নাড়িয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে কিন্তু আমি অনেকক্ষণ নাড়িয়ে নাড়িয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। দেখো, কষানো কিন্তু অনেকটা হয়ে এসছে। এবারে দেখো, তেল ছেড়ে দিয়েছে কিন্তু।
দেখো আমার মাংস কষানো অনেকটাই হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আলু দিয়ে আমি আবারও নেড়ে দেব, নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব, তাহলে আলুও সেদ্ধ হয়ে যাবে, মাংসও সেদ্ধ হয়ে যাবে। আমার কিন্তু গ্যাস একদম কমানো ছিল। গ্যাস একদম না কমিয়ে করলে কিন্তু মাংস সেদ্ধ হবে না, মশলা পুড়ে যাবে। তাই গ্যাস কমিয়ে কমিয়েই কিন্তু মাংস কষিয়ে নিতে হবে। এবারে দেখো আমি দিয়ে দিলাম 3টে কাঁচা রসুন আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমরা মাংসে গোটা রসুন খেতে পছন্দ করি, তাই দিয়ে দিলাম, তোমরা না খেলে স্কিপ করে যাবে। মাংস কষানো অনেকটাই হয়ে এসছে, তাই দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম জল, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। কি দারুণ কালার এসছে না? কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে মাংস কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব টক দই। আমি কিন্তু 1 বাটি টক দই ফেটিয়ে রেখেছিলাম। টক দই দিয়ে আবারও কিছুক্ষণ নাড়ব। দই দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ মাংস কষিয়ে নেওয়া যাবে না। দেখো দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা, দিয়ে নাড়িয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিব জল, পরিমাণ মতো গরম জল দিলাম আমি। মাংসে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবে, তাহলে মাংসের টেস্ট কিন্তু বেড়ে যায়। দেখো আবারও ফুটিয়ে নিচ্ছি। মাংস প্রায় শেষের দিকে আমার হয়ে এসছে। লাস্টে দিয়ে দিলাম গরম মশলা। এবারে আমি মাংস নামিয়ে নেব। আমার মাংস কিন্তু হয়ে গেছে। বন্ধুরা, পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই রোববার দিন কিন্তু বেশ জমে যাবে, কি বলো, তাই না? দেখো আমার মাংস সার্ভ করা কিন্তু হয়ে গেছে। আবারও আসবো আর একটি নতুন ইন্টারেস্টিং রেসিপির সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।